আইল্যাশ গ্লু দিয়ে আইব্রোসকে সেট করছে অ্যান্ড দেন ওটাকে কনসিলার দিয়ে কভার করছে। আসলেই কি এটা কাজ করে? সো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই টেকনিকটা আসলেই কাজ করে কি করে না। এর সাথে থাকছে আরও বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স যা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আপনাকে অনেক হেল্প করবে। সো পুরো ভিডিও না দেখে কিন্তু ভিডিও থেকে বের হওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা দারুণ এবং খুব ইজি চটজলদি করতে পারবেন এরকম একটা লুক। সো প্রথমেই আমরা ক্লিন করে নিলাম ফেসটাকে অ্যান্ড এখন আমি ময়শ্চারাইজার ইউজ করছি। আমার কাছে অনেকেই জানতে চান ভালো ময়শ্চারাইজার কোনটা ইউজ করবেন। তো খুবই রিজনেবল রেঞ্জে অ্যান্ড খুবই ভালো অল টাইপ অফ স্কিনে যায় এরকম একটা ময়শ্চারাইজার হচ্ছে নিভিয়া সফট। সো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ময়শ্চারাইজারের পরে মাস্ট ইউজ প্রোডাক্ট হচ্ছে প্রাইমার। আর আজকে আমি W7-এর প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমারটা রিজনেবলের মধ্যে খুবই ভালো, খুব স্টিকি অ্যান্ড ফাউন্ডেশন খুব সুন্দর করে ধরে রাখে। সো অবশ্যই ট্রাই করে দেখবেন। W7 অ্যান্ড মিস রোজের ফাউন্ডেশনকে, এই দুটি ফাউন্ডেশনকে মিক্স করে আমি ওর স্কিন টোনের সাথে ম্যাচ করে নিলাম অ্যান্ড এখন আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন ব্রাশ দিয়ে যখন আমরা এভাবে অ্যাপ্লাই করি অনেকেই মনে করে অনেক বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, বাট অ্যাকচুয়ালি না। আমরা 2 থেকে 3 পাম্প ফাউন্ডেশন নিয়েছি অ্যান্ড এটাকে মিক্স করে ব্রাশে ফ্ল্যাট করে সুন্দর করে আমরা অ্যাপ্লাই করছি। অ্যান্ড ব্রাশে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিব। সো অনেকে দেখে ভাবে অনেক, বাট অ্যাকচুয়ালি অনেক বেশি না। যতটুকু আমার স্কিনটাকে কভার করতে, ইনপারফেকশনগুলোকে কভার করতে লাগবে ততটুকু ফাউন্ডেশন আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখন বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব 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 মোশনেই আমরা ফুল ফাউন্ডেশনটাকে স্মুথ করে দিব। অলওয়েজ ড্যাবিং মোশনে ফাউন্ডেশন অ্যাপ্লাই হবে, বিকজ এর আগেও আমরা প্রোডাক্ট ইউজ করেছি যেগুলা ড্র্যাগ যদি করা হয় তাহলে কি হবে, ফাউন্ডেশনটা জায়গা থেকে সরে যাবে। সো মেক শিওর ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশন এনিথিং আপনি ইউজ করছেন সেটা ড্যাবিং মোশনে ইউজ হবে। বিউটি ব্লেন্ডারে হোক আর ব্রাশ দিয়ে হোক, যাই দিয়ে হোক আপনারা ড্যাবিং মোশনেই অ্যাপ্লিকেশনটা করবেন। কনসিলার ইউজ করছি ফর হাইলাইটিং, চোখের নিচে আর নাকের উপরে, কপালে, থুতনিতে, মানে ফেসের হাই পয়েন্টসগুলোতে আমরা হাইলাইটিংয়ের জন্য কনসিলার দিচ্ছি। কাভারেজের জন্য কনসিলার হলে একটু ঘন কনসিলার, মানে একটু ফুল কাভারেজ কনসিলার ইউজ করব। আদারওয়াইজ জাস্ট লাইটনিং যদি চান তাহলে হচ্ছে মিডিয়াম কাভারেজের কনসিলারও চলে। W7-এর কনসিলারটাকে আমি ফুল কভারেজ বলবো না, ইটস আ মিডিয়াম কভারেজ কনসিলার। সো আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি মিডিয়াম কভারেজই নিয়েছি। কেউ যদি মনে করেন ফাউন্ডেশন একটু কম হয়ে গেছে, আপনার কভারেজ আর একটু বেশি দরকার, তাহলে আপনি ফুল কভারেজ কনসিলার ইউজ করবেন। এখন আমি ম্যাকের একটি স্টুডিও ফিক্সড পাউডার নিয়েছি, যেটা আমি ইউজ করছি অ্যাজ আ কন্ট্রোর প্লাস ব্রঞ্জিং। আমি একটাই পাউডার ইউজ করছি, খুব বেশি কন্ট্রোরিং আমরা চাই না, বাট একটু শ্যাডো ক্রিয়েট করার জন্য অ্যান্ড একটু হালকা শেপটাকে ঠিক করার জন্য আমরা কন্ট্রোরিং অ্যান্ড ব্রঞ্জিং বোথ সেম পাউডার দিয়েই করছি। বিকজ ওর টোনটা এরকম একটু গোল্ডেনিশ ভাইব আছে, তো এটা দিয়ে আমার দুইটা কাজই হয়ে যাচ্ছে।
মেকআপে কালার অনেক ইম্পর্ট্যান্ট। সো আসলে কালার থিওরি ছাড়া মেকআপ আর্টিস্টের আসলে কোনো ফ্রেন্ড নেই। কালার থিওরি ইজ মাস্ট। নোজেও একটু কন্ট্রোল করে নিলাম আমরা। অ্যান্ড এখন আমি ব্লাশন ইউজ করব। ব্লাশনটা কন্ট্রোলের ঠিক উপরে আমি করছি, অ্যান্ড ফেসটাকে একটু লং দেখানোর জন্য একটু লম্বা রেখেই আমি ব্লাশনটা অ্যাপ্লাই করছি। ব্লাশনটা খুব সুন্দর, একটা সফট পিঙ্ক কালার। এই ব্লাশনটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম। এটার নাম হচ্ছে ওডবো, অ্যান্ড খুবই ভালো, পিগমেন্টও খুব সুন্দর, না অনেক বেশি কালার দেয়, না অনেক হালকা হয়, খুবই ভালো, কাজ করতে আমার খুব ভালো লাগে। এখন ফাইনালি আমি সব কিছু একটু ব্লেন্ড করে দিলাম। নাও পার্ট হচ্ছে আমি পাউডার কিভাবে সেট করব। পাউডার সেট করার আগে অলওয়েজ ক্রিজ লাইনগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। সেটা কোথায় কোথায় হয়? আমাদের আইজের নিচে হয়, আমাদের স্মাইল লাইনে হয়, অনেকের নাকের নিচে হয়, অনেকের থুতনির নিচে হয়। তো আপনার ফেসে যেখানেই স্মাইল লাইন বা রিঙ্কলস থাকবে ওখানে আপনি আগে ক্রিজটাকে ব্লেন্ড করবেন অ্যান্ড দেন পাউডার সেট করবেন। লাস্টলি আমি কি করছি, এখানে সেটিং স্প্রে দিয়ে ফুল ফেসে সেট করে দিচ্ছি, যা যা ইউজ করলাম সব কিছু, অ্যান্ড একটু ফ্যান দিয়ে শুকিয়ে নিব। ব্লেন্ডার দিয়ে অবশ্যই আবার একটু ব্লেন্ড করে দিব, তারপর আমি হাইলাইটার দিব। বিকজ যদি ব্লেন্ড করে না দেই তাহলে কি হয়, অনেক সময় হাইলাইটারগুলো ওই স্প্রের একটা ডটের মতো হয়ে যায়, ওইটার উপরে দেখতে ভালো লাগে না। সো অবশ্যই এই স্টেপটা করতেই হবে। সো হাইলাইটারও আমি ওর স্কিন টোনের সাথে একদম সুন্দর করে ম্যাচ করে তারপরে অ্যাপ্লাই করছি, যেন অনেক বেশি না দেখা যায় আবার কমও না হয়, যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাপ্লাই করছি। অলওয়েজ হাইলাইটিং অ্যাপ্লিকেশনের পর আমি ব্লাশনের ব্রাশটাতে উইদাউট এনি প্রোডাক্ট একটু ব্রাশ করে দিই। অনেক সময় আমাদের ক্লায়েন্ট আসে যাদের আইব্রো প্লাক করে না, তো আইব্রো প্লাক না করলে আই মেকআপটা ফুটিয়ে তোলাটা একটু ডিফিকাল্ট। সো আজকে আমি আমার টেকনিকের পাশাপাশি একটা নতুন টেকনিক ট্রাই করব, যেটা ইদানিং খুব ভাইরাল হচ্ছে এবং অনেকেই এটা করে দেখাচ্ছে, বাট এটা আসলে কতটুকু কাজ করে সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। ফার্স্টে আমি একটা আনাস্তাসিয়ার ব্রাউ ওয়্যাক্স দিয়ে ব্রাউটাকে সেট করে নিলাম। এখন যেই অংশটা আমি দেখতে চাই না আইব্রাউজের, যে অংশগুলোকে আমরা কভার আপ করতে চাই, সেইখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আইল্যাশ অ্যাপ্লিকেশন করি আমরা, যে গ্লু, ওই গ্লু। কারণ অনেক ভিডিওতে আমি এইটা দেখেছি, আমি জানি না কতটুকু ভালো কাজ করবে, বাট আজকে আমরা ভিডিও শেষে বলে দিব আসলে কতটুকু ভালো কাজ করছে। সো দুইটা আইব্রাউজকেই আমি সেট করে নেওয়ার পর এখন পাতলা লেয়ার অ্যাপ্লাই করব, অনেক বেশি হেভি করব না, শুধু চাচ্ছি ওই জায়গার হেয়ারগুলা লক হয়ে থাকুক। সো কি হয়, আমরা যদি নর্মালি কনসিলার দিয়ে ওটাকে কভার করি, পাউডার বা পাউডারি প্রোডাক্ট যখনই উপরে আসে তখন হেয়ারগুলো আবার উঠে যায়। তো বেসিক্যালি এটা করার কারণ হচ্ছে যে আমাদের হেয়ারগুলো যেন সিল হয়ে বসে থাকে, অ্যান্ড আমাদের হেয়ারগুলো পাউডার দেওয়ার পরে যেন উঠে না আসে। সো দ্যাট ইজ ওয়াই আইব্রাউজে আমরা আইল্যাশ গ্লু দিয়ে এটাকে সিল করলাম। ড্রাই হয়ে যাওয়ার পরে এখন আমি কনসিলার দিয়ে আমি আইব্রাউজের শেপটা করে নিচ্ছি। বেসিক্যালি আমরা যেখানে যেখানে গ্লু অ্যাপ্লাই করেছিলাম ওই জায়গাটাকে আমরা ক্লিন করে দিচ্ছি, যেন আইব্রাউজটা শার্প একটা লুক দেয়।
এখন আমি একটা ব্রাশ দিয়ে খুব সফট হ্যান্ডে আমি কি করছি, কনসিলারটাকে সেট করে দিচ্ছি, একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখনো পর্যন্ত খুব সুন্দর আছে। অ্যান্ড আমি এখন একটু পাউডার ব্রাশে খুব অল্প পরিমাণ পাউডার নিয়ে আমি প্রোডাক্টটা সেট করে দিচ্ছি, যেন প্রোডাক্ট কোনো কিছু মুভ না করে। নাও আমি ম্যাকের ব্রঞ্জারটা দিয়েই পুরো ক্রিজ, ট্রানজিশন এরিয়া, আউটার কর্নার, এই জায়গাগুলোতে, ইনার কর্নার, নোজের কর্নারটাতে আমি কি করছি, একটু একটা শ্যাডো ক্রিয়েট করছি। আমাদের আই মেকআপ আজকে খুব সফট রাখবো অ্যান্ড ইজি একটা আই মেকআপ করার ট্রাই করব। সো বেসিক্যালি এখানে আমরা যেটা দিয়ে আমরা কন্ট্রোল করেছিলাম ওই সেম পাউডারটা দিয়েই আমরা আইজেরও একটা কন্ট্রোলিং করে নিই। এখন সেম কালারটাই আমি একটু মিডিয়াম একটা ব্রাশ নিয়ে একদম ফের আউটার কর্নারটাতে আমি আর একটু ডিপ করে নিচ্ছি ওই কালারটা। নাও জ্যাকলিন হিল প্যালেট থেকে একটা হালকা পিঙ্কিশ টোন আমি নিলাম মিডিয়াম একটা ব্লেন্ডিং ব্রাশে, অ্যান্ড ইনার কর্নার থেকে ক্রিজ লাইনটাকে আমি একটু সফট পিঙ্ক দেওয়ার চেষ্টা করছি। সো খুব যেন একদম ব্রাউন ব্রাউন না হয়ে যায়, দ্যাট ইজ ওয়াই আমি এটা করছি। অ্যান্ড বেশি আউটার দিকে যাব না। এখন আমি একটা পিঙ্ক শিমারি শ্যাডো নিচ্ছি সেম প্যালেট থেকে, অ্যান্ড এটাকে আমি ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত আমি অ্যাপ্লাই করছি। আমি হাত ইউজ করছি, আপনি চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, বাট ব্রাশ দিয়ে করলে ব্রাশে একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবেন, তাহলে ভালো গ্লো করবে। আমি আরেকটু হাইলাইটিং একটা কালার নিয়ে ইনার কর্নারেও আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, যেন চোখটা ভেসে ওঠে। আই মেকআপের সময় আই শেপ অনেক ইম্পর্ট্যান্ট। একই কালার আপনি বিভিন্ন চোখে বিভিন্নভাবে ইউজ করলে ওটা বিভিন্ন রকমের লুক দেখা যাবে। তো আমি এখন একটা ব্রাউন শেড নিয়ে ওর লোয়ার ল্যাশ লাইনে আউটার কর্নার থেকে আমি অ্যাপ্লিকেশান স্টার্ট করেছি, এবং খেয়াল করে দেখবেন ওর চোখটা একটু দেবে আছে, মানে ভাষা লাগছে না। তো এই চোখটাকে আমরা কিভাবে ভাষা করছি, মানে ফোকাসড করছি, ওইটারও একটা টেকনিক এখানে আছে, দেখতে থাকুন, সামনেই পাবেন টিপসগুলো। এখানে আমরা আইজের আউটার কর্নারটাকে আর একটু ডিপ করে নিচ্ছি। এখন আমি উপরের ল্যাশ লাইনে সুন্দর করে ডিপ একটা কালার দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এখন লোয়ার ল্যাশ লাইনে ইনার কর্নারে আমি একটু হাইলাইটিং কালার দিচ্ছি, যেন চোখটাতে একটা গ্লো আসে। তো নাও আমি লিপস্টিকে চলে এলাম। লিপস্টিকটা অ্যাপ্লাই করে বাকি আইজের কাজ শেষ করব, তাই প্রথমে আমরা লিপসে চলে এসেছি। লিপস্টিকটা আমি এখানে টেকনিকের একটা ব্রাউন কালারের লিপস্টিক দিয়ে আমি পুরো ঠোঁটটা আউটলাইন করব, অ্যান্ড আউটলাইনটাকে সুন্দর করে সফট করে দিব ভিতরের দিকে, আর একটা নুড কালারের লিপস্টিক আমরা এখানে অ্যাপ্লাই করব। পিঙ্কিশ নুড হবে, যেহেতু একটু পিঙ্ক পিঙ্ক সব কিছু। সো আমরা একটা পিঙ্ক টাইপের নুড কালার অ্যাপ্লাই করব। এটা অ্যাকচুয়ালি একটা গ্লস, লিপ গ্লস, সো একটু পিঙ্ক টোনের। তো ওর ঠোঁটটা একটু মোটা হয়ে গেছে, আমি এটাকে এখন ক্লিন করে নিচ্ছি। ক্লিনিংয়ের জন্য আমি ছোট্ট ভিডিও বানাবো, সেটা হয়তো আপনারা টিকটকে দেখতে পাবেন।
সো যারা যারা আমাকে টিকটকে এখনও ফলো করছেন না, করে ফেলুন। ওখানে আমি অনেক রকমের ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও শেয়ার করি। ইউটিউবে আমি লং ভিডিও শেয়ার করব অ্যান্ড শর্টস করি। এখন আমরা আইল্যাশ কার্ল করছি। কার্ল করে আমরা সুন্দর করে মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা আমি টেকনিকের মাস্কারা ইউজ করব অ্যান্ড এক কোট মাস্কারা ইউজ করব, খুব বেশি মাস্কারা দিব না। লোয়ার ল্যাশ লাইনেও আমরা সুন্দর করে মাস্কারা দিয়ে দিব। আমি প্রথমে 2 চোখেরই উপরের মাস্কারা অ্যাপ্লাই করি অ্যান্ড দেন লোয়ার ল্যাশ লাইনে করি, নইলে এক চোখে করেই যদি আবার উপরে তাকায় ইনস্ট্যান্ট কি হয়, উপরে ভরে যায়। সো ট্রাই করবেন 2 চোখেরটা আপারে আগে অ্যাপ্লাই হবে অ্যান্ড দেন যেটা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম ওটারই লোয়ারে আগে অ্যাপ্লাই করব, দেন পরেরটাতে যাব। নাও দেখুন চোখটাকে আমি কিভাবে ভাসানোর চেষ্টা করছি। যাদের একটু মোনোলিড এফেক্ট আছে তারা কি করবে, স্ট্রেট তাকাবে অ্যান্ড স্ট্রেট তাকানোর পরে ঠিক মনির মাঝখানটাতে রেখে আমি একটু একটা মার্ক করে নিচ্ছি অ্যান্ড ওটাকে হালকা একটা শ্যাডো ক্রিয়েট করে দিচ্ছি। তাতে কি হবে, চোখটা ভেসে উঠবে। আপনারা যদি একটু আগের চোখের শেপটাও দেখেন আর এখন দেখেন, দুইটার মধ্যে পার্থক্য দেখবেন। চোখটা এখন একটু ভাসা লাগছে। আগে যেমন একটু ফ্ল্যাট লাগছিল, এখন আর ওই ভাবটা নেই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি আপনাদের সবার এই লুকটা ভালো লাগবে। এবং এখন ফাইনালি আমি যেটা বলবো, ল্যাশ গ্লু দিয়ে যেই কাজটা আমি করেছি ওটাতে আমি স্যাটিসফাইড না। আমি এর চেয়ে আরও ভালো টেকনিক আমি জানি। আমি যারা যারা ওই টেকনিক জানতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। বাট ল্যাশ গ্লুটাতে যেটা হয় ওইটাও একটু ফ্লেকি ফ্লেকি হয়ে সরে আসে। তো আমি ট্রাই করে দেখলাম অ্যান্ড আমার কাছে মনে হলো ইটস নট ওয়ার্কিং ফর মি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর যারা সময় বাঁচাতে চান তারা আমার টেকনিকটা ফলো করতে চাইলে আমাকে কমেন্টে জানাতে হবে, আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার।